এমপিওভুক্ত শিক্ষক রয়েছে 14 জন। শিক্ষার্থী রয়েছে প্রায় 250 সামথিং এবং নিয়মিত ক্লাসে আসে 10 থেকে 12 জন। আর 2টা ক্লাসে গিয়ে টোটাল শিক্ষার্থী মিলল 3 জন ছাত্র। এমনই একটা দুঃখজনক চিত্র ফুটে উঠেছে বর্তমানে নিউজটা টক অফ দ্য টাউন। এটা বলছি 10ই জুলাই, গতকালকের কথা। ব্যাপারটা হচ্ছে, কাগজে কলমে শত শত শিক্ষার্থীর নাম থাকলেও বাস্তবে শ্রেণীকক্ষ একদমই প্রায় ফাঁকা। কোথাও আসলে শিক্ষকের চেয়ে শিক্ষার্থী বেশি, আবার কোনো কোনো ক্লাসে শিক্ষার্থীর থেকে আসলে তুলনামূলক রেশিও অনুপাতে শিক্ষক বেশি। মানে 2-3 ক্লাসে আসলে ছাত্র মিলে 2-3 জন, এমন একটা ব্যাপার। আবার কোনো ক্লাসে তো আসলে শিক্ষার্থী নেই, তবু মাস শেষে নিয়মিত সরকারি বেতন নেন। সরকারি কোষাগার থেকে আসলে নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষকরা। এই ঘটনাটা মূলত জামালপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে। এটা ডেইলি ক্যাম্পাসের 10 তারিখের 10ই জুলাইয়ের একটা প্রতিবেদনে এই নিউজটা। বর্তমানে এটা টক অফ দ্য টাউন। কাগজে কলমে শিক্ষার্থী অনেক বেশি দেখিয়ে বা শিক্ষার্থী দেখিয়ে সরকারি অর্থ অপচয় এবং শিক্ষা কার্যক্রমের চরম অনিয়মের এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে আমাদের বাংলাদেশের স্বনামধন্য একটা জায়গা জামালপুর। কেন স্বনামধন্য বলছি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। কোন মাদ্রাসায় আসলে এমন করুণ অবনতির চিত্র ফুটে উঠেছে সেটা আমরা শেয়ার করছি। ব্যাপারটা হচ্ছে, সরেজমিনে জেলা শহর থেকে, জামালপুর জেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে গোবিন্দবাড়ি এলাকার একটা মাদ্রাসা, যেটার নাম হচ্ছে শামসুন নাহার মোহাম্মদিয়া মহিলা মাদ্রাসা, মহিলা দাখিল মাদ্রাসা। সেখানে গিয়ে আসলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি পেয়ে পরপরই শিক্ষকরা আসলে ক্লাসরুমে ঢোকেন এবং সেখানে কয়েকটা ক্লাস তালাবদ্ধও দেখা যায়। এরকমটাই বলা হয়েছিল সেই ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে। আরো একটা সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, ক্লাস 6-এ মানে ষষ্ঠ শ্রেণীতে গিয়ে সেখানে তারা দেখেন যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে পাঠদান করছেন। মানে একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক একটা ক্লাসে। এই হলো মোটামুটি একটা অবস্থা। তারই পাশের আরেকটি কক্ষে গিয়ে দেখা যায় যে একটা বেঞ্চে বসে আছেন 3 জন শিক্ষার্থী, যারা অঙ্কের ক্লাস করতেছেন এবং ক্লাস 9ম এবং 10ম শ্রেণীতেও আসলে উপস্থিতি ছিল খুবই কম। সেখানে একজন শিক্ষক এবং 2 জন ছাত্রীকে পাঠদান করাচ্ছিল। প্রতিষ্ঠানটির বাইরে আসলে অনেক দৃষ্টিনন্দন একটা প্রবেশদ্বার গেট ছিল এবং সীমানার প্রাচীর থাকলেও, মোটামুটি একটা খুব ভালো স্ট্রাকচার থাকলেও ভেতরের আসলে চিত্র বা ভেতরের পরিস্থিতি ছিল একদমই ভিন্ন। অধিকাংশ শ্রেণীকক্ষের অবকাঠামো আসলে জরাজীর্ণ ছিল। কোথাও জানালা নেই, আবার কোথাও দরজা ভাঙা অবস্থায় দেখা গেছে। এই মাদ্রাসায় সরকারি বেতনভুক্ত এমপিও শিক্ষক আছেন 14 জন, কিন্তু বাস্তবে প্রতিদিন যতজন শিক্ষার্থী উপস্থিত থাকে তা শিক্ষকের সংখ্যা আসলে খুবই কম। অথচ নথিপত্রে এখানে 236 জন শিক্ষার্থী দেখানো হয়েছে। প্রতিদিন সব মিলে ক্লাসে উপস্থিত থাকে 10 থেকে মাত্র 12 জন শিক্ষার্থী। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে এমপিওভুক্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের দৃশ্যপট আরো উদ্বেগজনক। জামালপুর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে উপজেলার শাহবাজপুরের উত্তর কৈডোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় গিয়ে দেখা মিলল এক জরাজীর্ণ চিত্র। কি চিত্র দেখা মিলেছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। শাহবাজপুরের ওই উত্তর কৈডোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আসলে শতাধিক শিক্ষার্থী আসলে দেখানো হয়েছে কাগজ কলমে, এবং সেখানের যে তাদের স্ট্রাকচার বা সেখানে একটা দূর থেকে দেখলে মনে হবে যে খুবই ক্ষতিগ্রস্ত জরাজীর্ণ একটা টিনের ঘর। আহ, একটা টিনের ঘর, কিন্তু ভিতরে কোনো ব্ল্যাকবোর্ড নাই, কোনো পাঠদানের কর্মসূচি নাই, কোনো আসবাবপত্র নাই। এমনই একটা আসলে ইবতেদায়ী মাদ্রাসার যেখানে এমপিভুক্তর জন্য তারা আবেদন করেছে। যাই হোক, আমরা যেই মাদ্রাসাটার কথা বলছিলাম, শামসুন নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা, সেটার সুপার জনাব লুৎফুর রহমান তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে এখনো সরকারি ভবন হয় নাই, জরাজীর্ণ টিন শেড ঘরেই পাঠদান কর্মসূচি করতে হয়। বৃষ্টি এলে আসলে ছাদ থেকে পানি ছুঁয়ে পড়ে, ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসেন না। তবে কোনো কোনো দিন শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ভালো থাকে। তিনি আসলে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন। এই ছিল মোটামুটি একটা প্রতিষ্ঠানের ওভারঅল চিত্র। তবে
আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা বিষয়টা নজরদারি করলে শিক্ষার মান উন্নয়ন, পাঠদানের মান উন্নয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মান উন্নয়ন, স্ট্রাকচারাল যেই অবকাঠামোগত যেই উন্নয়ন, আসলে এই দিকগুলো ফোকাস করলে আশা করি এই ধরনের সমস্যাগুলো কাটিয়ে তোলা সম্ভব নিয়মিত নজরদারি এবং জবাবদিহিতার মাধ্যমে। আহ শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। এখান থেকেই আসলে জাতির ভবিষ্যৎ কারিগররা গড়ে ওঠেন, যারা দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করে। সো তারা যেখানে আসলে শিক্ষা গ্রহণ করবে সেই প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচারাল এবং যাবতীয় যে ব্যাপারগুলো রয়েছে সেই দিকগুলো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরদারি করে এবং এর মান উন্নয়নে আসলে সচেষ্ট হয় এবং বিভিন্ন স্টেপ গ্রহণ করে, আশা করি এই ধরনের সমস্যাগুলো কাটিয়ে তোলা সম্ভব। এ ব্যাপারে আপনি কি মনে করছেন সেটা আসলে কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।